হাসিনা বসে আছিল ক্ষমতায়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বসার কোনো সাইজ আছিল? হাসিনার খালি বসার সাইজ থাকলে আজকে এইভাবে পলান লাগতো না। বসার একটা সাইজ আছে, ভোট হোক, ভোটে যাই জিতবে তাই বসবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বসার একটা সাইজ। বিশ্ব নেতা, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? আমি ছোট্ট একটা ঘটনা বলি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে। আদম নবী মা হাওয়ার পেট থেকে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী করছেন। আমার কথা কি বুঝতে পারলেন? মা হাওয়ার পেট থেকে আদম নবীর যত সন্তান হয়েছে তার মধ্যে নবী হয়েছে কয়টা? একজন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম একদিন রাস্তায় বসে আছে, কিন্তু বসার সাইজ খুব একটা ভালো না। যেরকম আপনারা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে বসছেন, বসার একটা সাইজ নাই। ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা কি? কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে। শয়তান ঢোকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান একসময় আপনার ভিতরে ধোঁকা দিতে পারে। তো শীষ আলাইহিস সালাম বসে আছে, বসার কোনো সাইজ নাই। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, এরকম বেসাইজা বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। কি ভাব? গরম গরম ভাব। বলে গরম ভাব হওয়ার কারণ কি? বলে কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর। কিসের হুর? মানে আদম আলাইহিস সালামের হাওয়ার পেট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত, মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো, এভাবেই শরীয়তে তখন নিয়ম ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম জন্মের সময় জোড়া পায়নি, যার কারণে শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম নবী চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল, এখন তো কোনো মেয়ে নাই। তখন আল্লাহ বললেন, চিন্তা করা লাগবে না, আমি একটা বেহেশতের হুরকে শীষ আলাইহিস সালামের বউ করে পাঠিয়ে দিলাম, আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না? কথা বলেন। আমার বাপও কি নবী, নিজেও নবী। আদম আলাইহিস সালাম চোখের পানি বের করে বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, আখিরি জাহানের পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে, যে নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে? আদম বলতেছেন, তাহলে শোনো, আমি সামান্য একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পচে মুখের হাড় বের হয়ে গেছে। এরপরও আল্লাহ আমার তওবা কবুল করেনি। ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তওবা কবুল করেছে। শোনো শীষ, ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তওবা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম বলতেছেন, বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আদম বললেন, বাবা শীষ, ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না। ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে। জোরে কোন কি লাগে? এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। সেই নবীর সুন্নতকে বাদ দিয়ে ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি। যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজে জান্নাতে প্রবেশ করবে না, রাসূল বলেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না। সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব। এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। যারা কইলেন না, এই নাই শব্দটা যারা কইলেন না, মুখ বন্ধ করে থাকলেন, আচ্ছা আপনাদের কান্দের ফেরেশতা কি লিখবে কোন তো? না আপনাদের কান্দর 2টা ফেরেশতা আছে না নাই?
বিশ্বাস করেন আছে? কেরামান কাতিবিনে ইয়ালামুনা মা তাফআলুন। একটা গানও আছে, তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যখন আমি বললাম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ যারা নাই বলেছেন, ডান কান্দের ফেরেশতা লেখা মাত্র আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনকে যারা সন্দেহ নাই বলল, আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান্নামকেও দূর করে দিলাম। আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাতে যাবেন? জান্নাতে যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে। যে কোনো ওসিলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? সবচাইতে হক কথা হলো, সত্য কথা হলো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, 3 বারে আপনারা নাই নাই করলেন। আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? একটা গজল আপনারা শুনছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই ছেলেপেলেরা আশা খাড়ায় থাকবে কেন? জায়গা নাই তো? বহু জায়গা আছে, বসে না কেন? এই যে বসবার কলি কতগুলো বার চলে যায়, যাবেই। কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না, এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদেরকেই কেবলমাত্র এই কোরআন হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুত্তাকি ছাড়া এখানে কেউ বসে পারবে? যারা আপনারা বসছেন সবাই আপনারা মুত্তাকি বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না, দেখছি কোনোদিন? জাহান্নামের কথা শুনলে মনে কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায়, তার মানেই তো আমরা বিশ্বাসী। জোরে কোন সুবহানাল্লাহ। যত বড়ই পাপী হন, জাহান্নামের কথা শুনলে মনে যদি কষ্ট হয়, জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায়, বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আপনি পাপী হতে পারেন কিন্তু আপনার ঈমান আছে। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ঈমান আছে। আল্লাহকে দেখেন নাই, বিশ্বাস করেন, ঈমান আছে। আর ঈমান এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বসতে বললাম, কতগুলো ছেলে ঘাড় তেড়ে করে চলে গেল, যা অসুবিধা আছে? যে কয়েকজন আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, এই বিশ্বাস স্থাপনকারীর জন্য আল্লাহর 1 নম্বর ওয়াজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? এখন আসরের নামাজ পড়ছে, আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝছেন? ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। নিচে আর জমির কি নাই? পানি নাই। ওই এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আছে কিনা। চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে ওই বিসমিল্লাহ করে জমির আল কাটছে। জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এখন আপনারা বলেন তো, এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই? এখন কি নাই? কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও কে দেখতেছে। আরো জোরে গান। জগৎ হলো 3টা, খুব খেয়াল করবেন। জগৎ কয়টা? এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই দুনিয়াতে আসার পরে এটা হলো ইহকালীন জগৎ বা দুনিয়ার জগৎ। এই দুনিয়া থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আখেরাত বা কবরের জগৎ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কয়টা?
একটা জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই। আমরা যে রুহের জগতে ছিলাম এ কথা কি আমাদের মনে আছে? কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, বিশ্বাস থাকলে যথেষ্ট। তাহলে রুহের জগতে আমরা ছিলাম, দুনিয়ার জগতে আসি, আখিরাতের জগতে আমরা যাব। তিনটা কাল, একটা হলো অতীতকাল, রুহের জগৎ চলে গেছে, বর্তমান কাল দুনিয়ার জগতে আমরা আসি, আর ভবিষ্যৎকাল আখিরাতের জগতে আমরা যাচ্ছি। জোরে কোন ঠিক কিনা? যাচ্ছি মানে বোঝেন, যাচ্ছি মানে এমনভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে। এখন আপনারা হিসাব করে দেখেন তো, রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না বহু রুহু ছিল? বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন। চিন্তা করে দেখেন। এখন আপনার বলবেন, হুজুর মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের উপর আল্লাহ দয়া করলো, তা কেমনে বুঝবো? এটা বুঝবো আমরা যখন আল্লাহর কোরআন পড়বো। তখন আল্লাহ বলতেছেন, অমাইয়াবো তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাইকে বলা লাগবে, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে পাঠাতো, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? ধরে কারণ আমাদের করার কিছু ছিল? তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ। এই যে আমরা বললাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আরবিতে বলেন তো, এর বাংলা অর্থ হলো সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নেতা। জোরে কোন ঠিক?